ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি মূলত বন্ধুরা আপনারা সবাই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজ 18ই জানুয়ারি 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 4 মাঘ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা রবিবার। এবং আজকেই পড়েছে মৌনী অমাবস্যা, এক বিশাল মহাজাগতিক তিথি। এই তিথিতে একান্তই কিন্তু বিশেষ কিছু লাঘব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অলৌকিক বিশেষ কিছু শুভ ঘটনা, শুভ খবর প্রাপ্তির যোগ রয়েছে, যা আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারবেন। তো আজকের এই পর্বে আমরা একান্তই আলোচনা করব যে কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভভাবে প্রকরিত হবে, কোন কোন রাশির জাতক জাতিকারা একান্তই আজকের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি থেকে একটুকু কোন কাজ করা থেকে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, ইনভেস্ট ক্ষেত্রে বা কোনো রকম কোনো লটারি লাইনে কেমন কি ফলাফল আসবে আজকের ক্ষেত্রে। এছাড়াও বন্ধুরা, আজকে যেহেতু রবিবার, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আজকের তিথিতে সূর্য মহারাজের বিশেষ কিছু মন্ত্রজপ উপাসনা করতে পারেন। এক্ষেত্রে গ্রহদোষ নিবারণ হবে, জীবনে ফিরবে সুস্থিতি। পাশাপাশি এই কাজগুলি অবশ্যই আপনারা সৎ পথে থাকুন, সৎ কাজগুলি করুন। এবং আজকের ক্ষেত্রে যেহেতু অমাবস্যা তিথি, তাই বলবো একটুকু আপনারা যানবাহন বলুন, রাস্তাঘাটে চলাফেরা করবার ক্ষেত্রে বলুন, সাবধানতা অবলম্বন করে অবশ্যই চলবেন, সতর্ক থেকে চলবেন। এবং গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ, অবশ্যই নিষেধাজ্ঞা আপনারা অবশ্যই মান্যতা করার চেষ্টা অবশ্যই করবেন। তো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে কেমন কি ফলাফল লাঘব হতে চলেছে আজকের এই রবিবারের তিথি, আজকের এই অমাবস্যা তিথি সাপেক্ষে। তো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন, নিজেদের রাশি অনুসারে সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টে ভক্তি ভরে লিখে যান হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যান। আপনাদের জীবনের সমস্ত গ্রহদোষ সমস্যা একান্তই দূর হবে, মহাদেবজির কৃপায় জীবনে সুস্থিতি একান্তই কিন্তু ফিরবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি, আজকের নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া, আজকের করণ হচ্ছে চতুষ্পাদ করণ এবং আগামী সময়কালে নাগকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা হর্ষণ যোগ। তো চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্য এবং চন্দ্র গণনা সময়সমূহ বেলা সাপেক্ষে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সকাল 6টা বেজে 20 মিনিটে রয়েছে সূর্যোদয়। সূর্যাস্তের সময়সূচি বেলা রয়েছে কখন না, সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 18 মিনিট 50 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা ধনু রাশি, অর্থাৎ ধনু রাশিতে কিন্তু চন্দ্র গোচর করবে, ট্রানজিট করবে, সেটা বিকেল 4টা বেজে 41 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত, যার কারণে এই সময়কালে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে ধনু রাশি। এবং ধনু রাশির জাতক জাতিকারা একটুকু কিন্তু ইমোশনাল প্রকৃতির হবেন আজকের ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে কিন্তু আবেগপ্রবণ সহ একটা সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা বা প্রবণতা সেটা কিন্তু অনেকটা আকৃষ্ট হবে আজকের ক্ষেত্রে। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে ভোর রাত্রি 4টা বেজে 55 মিনিট 58 সেকেন্ডে। চন্দ্রাস্ত রয়েছে পরের দিন বিকেল 4টা বেজে 51 মিনিটে। চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকের তিথি সাপেক্ষে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময়সমূহ সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে বিকেল 3টা বেজে 51 মিনিট থেকে বিকেল 4টা বেজে 34 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই দুষ্ট মুহূর্ত বেলাটিকে একটুকু আপনারা সাবধান থেকে চলুন, এই সময়কালে সচেতন থেকে চলুন, কারণ আজকে যেহেতু অমাবস্যা তিথি তাই এই দুষ্ট মুহূর্তকালে কোনো রকম কোনো প্রকার শুভ কর্মগুলি আপনারা করতে যাবেন না, একান্তই স্থগিত রাখুন শুভ ক্রিয়াগুলি এবং শুভ সময়ে শুভ কর্মগুলি করবার অবশ্যই চেষ্টা করুন। শুভ চিন্তন করুন, গৃহে থাকুন, একটু গুরুজনদের পরামর্শ মানুন। এই কাজগুলি কিন্তু দুঃসময় করলে, দুষ্ট মুহূর্তকালে একটুকু নিয়মগুলি মানলে জীবনে কিন্তু সুস্থিতি ফিরবে। এছাড়াও বলি বন্ধুরা, অভিজিৎ মুহূর্তকাল বা শুভ মুহূর্ত বেলা যেটি রয়েছে আজকের এই তিথি এবং প্রাগৌণিক যোগ সাপেক্ষে সেটি রয়েছে সকাল 11টা বেজে 27 মিনিট 28 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 11 মিনিট তথা 23 সেকেন্ড পর্যন্ত। তো এই যে শুভ সময় মুহূর্ত বেলাটি রয়েছে এই সময়কালে কিন্তু অবশ্যই যে কোনো কর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করতে পারেন। সেক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সহায়তা, পূর্ণ সমর্থন পাবেন। যে কোনো কাজে একটা সুস্থিতি, উন্নতি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন।
তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের এই সোমবারের তিথি অনুসারে লক্ষ্য করা যাচ্ছে যে সূর্য কিন্তু কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে ষষ্ঠ ভাবের মধ্যে অবস্থান করছে, যা কিন্তু শত্রু, রোগ, প্রতিযোগিতা ও কর্মক্ষেত্র সংক্রান্ত বিষয়ে কিন্তু মনোযোগ দেবে সূর্য। কিছু কর্মস্থল চাপ থাকলেও দৃঢ় মনোবল বজায় থাকবে। চন্দ্র কিন্তু ধনু রাশিতে মূলা নক্ষত্রের নবম ভাবের মধ্যে আজকের এই তিথিতে অবস্থান করছে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভাগ্য, নবম ঘর হচ্ছে ভাগ্য, ধর্ম ও দূরযাত্রা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ভাব প্রবাহিত হবে। আজ আধ্যাত্মিক চিন্তা ভাবনা বাড়বে, মন শান্তির খোঁজে থাকবে। এরপরে বলি মঙ্গল কিন্তু কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে চতুর্থ ভাবের মধ্যে থাকছে, যা কিন্তু গৃহস্থ জীবনে আপনাদের কিছুটা উত্তেজনা দেখা দিতে পারে। এর ফলে গাড়ি সম্পর্কিত, গাড়ি সম্পত্তি বা পারিবারিক বিষয়ে ধৈর্য একান্তই কিন্তু এক্ষেত্রে দরকার তথা প্রয়োজন। বুধ কিন্তু কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে ষষ্ঠ ভাবের মধ্যে অবস্থিত। যুক্তিবাদী চিন্তা শক্তি বাড়বে আপনাদের। পেশাজীবীদের জন্য কর্মক্ষেত্রে বিশ্লেষণ ক্ষমতা ও পরিকল্পনা সঠিকভাবে কিন্তু কাজে লাগবে। এরপরে থাকছে দেবগুরু বৃহস্পতি। তো গুরুযোগ একান্তই কিন্তু আপনাদের তৃতীয় ভাবে থাকছে এবং আদ্রা নক্ষত্রে কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তথা মিথুন রাশিতে থাকছে, যার কারণে সাহস, যোগাযোগ ও ভাই বোনদের সঙ্গে সম্পর্ক জোরদার করবে। তাছাড়াও অনলাইন কাজে সফলতা মিলবে আজকের ক্ষেত্রে। যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনারা কিন্তু মন বসাতে পারবেন, মনোযোগী সহকারে কাজটাকে পরিপূরণ করতে পারবেন। পাশাপাশি নতুন শেখার প্রবণতাও কিন্তু আজকের ক্ষেত্রে জাগ্রত হবে। এরপরে থাকছে শুক্র কিন্তু থাকছে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, যা পঞ্চম ভাবের মধ্যে কিন্তু এর প্রভাবটা পড়বে শুক্রের। সেক্ষেত্রে পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘরে একান্তই যেহেতু শুক্র থাকে, সেহেতু প্রেম ও রোম্যান্সে অনুকূল সময় আসবে। সন্তান শৌখিন হবে, সন্তানের ভাবনা চিন্তা এবং আজকের ক্ষেত্রে তাদের ব্যবহার আপনাদের মন স্পর্শ করবে এবং প্রত্যেককে আকর্ষিত করবে। তো বন্ধুগণ, সৃষ্টিশীল কাজে একান্ত আজকের ক্ষেত্রে সাফল্য আসবে। সন্তান সংক্রান্ত সুখবরের সম্ভাবনাও কিন্তু পাওয়া যাবে। এরপরে থাকছে শনি মহারাজ কিন্তু কুম্ভ রাশিতে থাকছে, যা কিন্তু শনির একান্তই হচ্ছে কুম্ভ রাশির, অর্থাৎ কুম্ভ রাশির লগ্ন রাশি হচ্ছে কিন্তু শনি। সেক্ষেত্রে যেহেতু অধিপতি গ্রহ শনি এবং কুম্ভ রাশিতেই যেহেতু থাকছে, শতভিষা আবার নক্ষত্রে থাকছে একাদশ ভাবের মধ্যে, সেহেতু দীর্ঘমেয়াদী লাভ, বন্ধু বান্ধবদের থেকে সহায়তা, সামাজিক প্রভাব বাড়বে, ধীরে ধীরে স্থিতিশীল অগ্রগতি হবে। এরপরে থাকছে রাহু থাকছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে দ্বাদশ ভাবের মধ্যে, যা বিদেশ সংযোগ বা গোপন সুযোগ আসতে পারে এর ফলে। তবে অপ্রয়োজনীয় খরচ থেকে সতর্ক থাকতে হবে। দেখে শুনে আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অর্থ খরচাপাতি করতে হবে। কেতু থাকছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে ষষ্ঠ ভাবের বিপরীতে, যা আত্মসমালোচনা ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু একান্তই জয়লাভ আসবে। তো বন্ধুগণ, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 19, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব শুভভাবে আপনাদের কাটুক, সকল মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে সূর্য, যা কিন্তু ন্যায় নীতির প্রতীক, আপনাদের ষষ্ঠমতম ভবনে অবস্থান করবে, যার কারণে প্রতিযোগিতা ও কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়বে, তবে জয় আপনারই হবে। স্বাস্থ্য সচেতনতা এক্ষেত্রে কিন্তু একান্তই দরকার। এরপরে থাকছে চন্দ্র মিথুন রাশির ক্ষেত্রে অবস্থান করবে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভবন, যা পারিবারিক সুখ ও আর্থিক উন্নতির ইঙ্গিত দেবে। কথাবার্তায় মাধুর্য আসবে এবং জীবনে আপনারা কিন্তু মনের সহিত পারিবারিক দিকের সকল সম্পর্ককে বাঁচিয়ে নিয়ে চলতে পারবেন। এরপরে থাকছে মঙ্গল কর্কট রাশিতে অর্থাৎ তৃতীয় ভবনে কিন্তু থাকছে, যার কারণে আপনাদের সাহস ও উদ্যম বৃদ্ধি পাবে, যোগাযোগে প্রভাবশালী হবেন, ভ্রমণে আজকের ক্ষেত্রে সাফল্য পাবেন। তবে অনলাইন কাজকর্মের ক্ষেত্রে কিন্তু ব্যাপক এনার্জি আজকের ক্ষেত্রে পাওয়ার চান্স থাকবে। বুধ কিন্তু থাকছে তুলা রাশিতে আপনাদের ক্ষেত্রে সেই ষষ্ঠমতম ভবনে, অর্থাৎ আজকের এই তিথিতে কিন্তু ষষ্ঠমতম ভবনে বৃষ লগ্নের ক্ষেত্রে সূর্য এবং বুধ যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে,
যার কারণে একান্তই কিন্তু যুগ্ম ফল আপনাদের জীবনে কিন্তু প্রকাশ্যময় শুভ পরিবর্তন আনবে। অফিসের কাজ, বিচার বিশ্লেষণ ও পরিকল্পনা তৈরিতে একান্তই সাফল্য আনবে। শত্রুরা দুর্বল হবে এবং আপনারা কিন্তু প্রত্যেকটা দিক সামঞ্জস্যের সহিত প্রতিপালন, প্রত্যেকটা ন্যায় নির্দিষ্ট সারে করে তুলতে পারবেন। এরপরে থাকছে শুক্র, কন্যা রাশি। একান্তই কন্যা রাশিতে কিন্তু শুক্র অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে পঞ্চমতম ভবন। তো প্রেম, সৃজনশীলতা ও সন্তান ভাগ্যে শুভ প্রভাব আসবে। সঙ্গীত, শিল্প কিংবা নতুন আইডিয়া একান্তই এই ক্ষেত্রে কাজে আসবে। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে দ্বাদশতম ভবনে মেষ রাশিতে। তো বিদেশ সংযোগ, আধ্যাত্মিক চিন্তা ও গোপন আশীর্বাদ কিন্তু একান্তই এক্ষেত্রে আসতে পারে, তবে ব্যয় সংযম থাকা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে থাকছে আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি মহারাজ থাকছে কুম্ভ রাশিতে দশমতম ভবনে, যা কর্মজীবনে দৃঢ়তা, দায়িত্ব, স্থায়ী সাফল্যের ইঙ্গিত নির্বাচন করছে। উচ্চপদস্থের সহায়তা পাবেন, তবে কর্মফল এই সময় আশাবাঞ্ছক হবে না। সেক্ষেত্রে কর্ম করে যেতে হবে এবং কর্মের ফল কিন্তু দেরি করে প্রাপ্তির সংযোগীকরণ কিন্তু ঘটবে। এর পাশাপাশি থাকছে রাহু থাকছে মীন রাশিতে। তো লাভ, নতুন সম্পর্ক, নেটওয়ার্কিংয়ে অগ্রগতি আসবে, বড় সুযোগের দরজা খুলবে। এর পাশাপাশি কেতু থাকছে কন্যা রাশিতে পঞ্চমতম ভবনে, যা মানসিক বিশ্লেষণের প্রবণতা বাড়াবে। প্রেম বা সন্তানের বিশেষ সিদ্ধান্ত নিতে একান্তই সময় নিন এবং সাবধান থাকুন, সচেতন থাকুন। তো মোটামুটি বলা যেতে পারে সারসংক্ষেপে আপনাদের ক্ষেত্রে একান্তই আজকের এই তিথিতে কিছুটা মানসিক চাপ এড়িয়ে চলা প্রয়োজন। রুটিন মেনে চললে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারিবারিক শান্তি বজায় রাখার স্বার্থে একান্তই নিজেদেরকে একটু বোঝাপড়া করে চলতে হবে। তো বন্ধুগণ, বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 23। শুভ দিক হবে পশ্চিম দিক। শুভ রং হবে নীল। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এরপরে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে প্রথমে বলি আপনাদের অর্থভাগ্যের বিষয়। কারণ মঙ্গল কিন্তু দ্বিতীয় ভবনে থাকার ফলে অর্থপ্রাপ্তি হলেও ব্যয়ও কিন্তু বাড়বে। বৃহস্পতি একাদশতম ভবনে স্থিত, এটি লাভের ঘর, তাই পুরনো কোনো বকেয়া টাকা কিন্তু ফেরত পেতে পারেন। দিনের শেষ ভাগে অর্থভাগ্য আরও সুদৃঢ় এবং উন্নত হবে, কিন্তু পারিবারিক খরচে নিয়ন্ত্রণ রাখা সেহেতু একান্তই দরকার। এরপরে কর্মজীবনের ক্ষেত্রে কথা বলি। আজ রাহু দশম ভবনে স্থিত, অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে অবস্থান করছে, যার ফলে নতুন সুযোগ বা হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা থাকবে প্রবল। বৃহস্পতি একাদশতম ভবনে থাকার কারণে আপনার প্রচেষ্টা আজ কিন্তু একান্তই ফলপ্রসূ হবে। সহকর্মী বা সিনিয়রদের সহায়তা পাবেন। ব্যবসায়ের নতুন ক্লায়েন্ট বা অনলাইন যোগাযোগের মাধ্যমে আয় বাড়াতে পারবেন। তবে চন্দ্র ষষ্ঠম ভবনে স্থিত, যা কিন্তু কাজের চাপ একটু বাড়বে, যার কারণে তাই সময় ব্যবস্থাপনা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে প্রেম সম্পর্কের নতির ক্ষেত্রে বলি তো সূর্য ও বুধ একান্তই কিন্তু যুগ্ম অবস্থায় পঞ্চম ভবনে স্থিত, এটি প্রেম এবং রোম্যান্সের ঘর। তাই আজকের এই তিথিতে প্রেম জীবন অত্যন্তই শুভমুখর হবে। যারা অবিবাহিত রয়েছেন তারা আজ কারোর প্রতি গভীরভাবে আকৃষ্ট হতে পারেন। প্রিয়জনের সঙ্গে পুরনো ভুল বুঝাবুঝি মিটে যেতে পারে। বিবাহিতদের জন্য দিনটি আবেগময় ও বোঝাপড়ায় ভরপুর দিন হবে। পারিবারিক ও গৃহস্থ জীবনের বিষয়ে এবারে কথা বলি তো শুক্র ও কেতু চতুর্থ ভবনে স্থিত, ফলে বাড়ির পরিবেশে কিন্তু সামান্য অস্থিরতা থাকতে পারে। তবে সৌন্দর্যবোধ, সাজসজ্জা ও আরামবিলাসের প্রবণতাও কিন্তু অনেকখানি বাড়বে। মায়ের স্বাস্থ্যের দিকে একান্তই নজর দিন। সন্ধ্যার পর ঘরে শান্তি ও আনন্দ ফিরে আসবে। এরপরে বলি বন্ধুগণ আপনাদের স্বাস্থ্যের সম্মত ক্ষেত্রে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বললে চন্দ্র কিন্তু ষষ্ঠম ভবনে স্থিত, যা মানসিক চাপ ও অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলায় সেহেতু একান্তই দরকার। মঙ্গলের কারণে গলা বা দাঁতের সমস্যা দেখা দিতে পারে, একান্তই সতর্ক থাকুন। তবে নিয়মিত রুটিনে চললে পরে সারাদিন শক্তিতে ভরপুর থাকবেন। এছাড়াও বন্ধুগণ হালকা মেডিটেশন জীবনের একান্তই একটা অংশ হিসেবে মেনে নেবেন। একান্তই দেখবেন জীবনে কিন্তু মানসিক শান্তির অভাব হবে না, মানসিক শান্তি পাবেন, মানসিক একান্তই দোলাচল কিন্তু জীবন থেকে বিতাড়িত করতে পারবেন। তো বন্ধুগণ, এক কথায় আজকের এই তিথি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু বুদ্ধি, যোগাযোগ ও সৃজনশীলতায় উজ্জ্বলতা আনবে। রাহু ও বৃহস্পতির প্রভাবে নতুন সুযোগ সুবিধা আসবে। সূর্য ও বুধ প্রেমে ও সৃষ্টিশীলতায় সুখ দেবে। শুধু মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখলে পরে দিনটি হবে লাভজনক, মজাদার ও সফল।
তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মিথুন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16 এবং 27, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিতে দেখা যাবে আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বিশেষত মঙ্গল প্রথম ভবনে কিন্তু স্থিত, যার কারণে হচ্ছে আপনাদের মধ্যে ইগো তথা অ্যাটিটিউড কিন্তু বেশি বেশি করে থাকবে এবং আপনাদের চরমপন্থা, আপনাদের সিদ্ধান্তই হবে সব থেকে বড় সিদ্ধান্ত পরায়ণ। সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে আপনার ক্রোধ। একান্তই ক্রোধকে কিন্তু সংগ্রহণ করা প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু স্থূলতা আনবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে নিজের কথা নিয়ন্ত্রণে রাখা একান্তই জরুরি। তার পাশাপাশি শুক্র কিন্তু তৃতীয় ভবনে, যা যোগাযোগের রোম্যান্সের ইঙ্গিত। তবে অহংকার বা রাগ থেকে বিরত থাকুন। বিবাহিতদের জন্য কিন্তু আজকের দিনটি মোটামুটি ভালো থাকবে। একসাথে সময় কাটালে সম্পর্ক আরও দৃঢ় হবে, সুমলিন হবে। অর্থভাগের ক্ষেত্রে এবারে কথা বলি। অর্থনৈতিক দিক থেকে কিন্তু আজ মাঝারি শুভ দিন হবে। রাহু নবম ভবনে স্থিত, যা ভাগ্য থেকে হঠাৎ কোনো লাভ বা সুযোগ পরিপূরণ করে আনতে পারে। তো তার পাশাপাশি বৃহস্পতি কিন্তু দশম ভবনে থাকছে, যা আয় ও সম্মান দুই বাড়ার ইঙ্গিত একটা দিচ্ছে। তবে পারিবারিক ব্যয় কিন্তু কিছুটা পরিমাণ বাড়তে পারে। পাশাপাশি বিশেষ করে বাড়ি বা সাজসজ্জা সংক্রান্ত খরচও কিন্তু একান্তই এড়িয়ে চলা একান্তই প্রয়োজন, সেগুলিও কিন্তু বৃদ্ধি পেতে পারে। এরপরে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে কথা বলি। তো আজকের দিনটি আপনার জন্য কর্মজীবনে গতিশীল ও চ্যালেঞ্জপূর্ণ হতে পারে। বৃহস্পতি দশম ভবনে থাকায় কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকবে প্রবল। কোনো পুরনো প্রচেষ্টা আজ কিন্তু ফল দিতে পারে। চন্দ্র ষষ্ঠ ভবনে থাকায় প্রতিযোগিতা বাড়বে, কিন্তু আপনি শেষমেশ মোটামুটি অনেকটাই জয়ী হবেন। ব্যবসায়ীরা নতুন প্রজেক্ট হাত দিতে পারেন, দীর্ঘমেয়াদে লাভজনক হবে এটি। তার পাশাপাশি বন্ধুগণ, এরপরে আপনাদের ডাইরেক্টলি পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বললে, তো সূর্য ও বুধ চতুর্থ ভবনে অবস্থান করবে, যা পরিবারের সদস্যদের প্রতি দায়িত্ববোধ বাড়বে। আপনাদের বাড়ির পরিবেশে কিছুটা পরিবর্তন বা কাজের চাপ কিন্তু থাকতে পারে। বাবা মা বা বাড়ির প্রবীণদের যত্ন নেওয়া এই সময় কিন্তু জরুরি হবে। ঘরে অতিথি আসার সম্ভাবনাও কিন্তু আজকের এই তিথি অনুসারে রয়েছে প্রবল। তো এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। তো চন্দ্র ষষ্ঠম ভবনে স্থিত, যা শারীরিকভাবে একটু ক্লান্তি লাগতে পারে আপনাদের, বিশেষত কাজের চাপে। মঙ্গলের প্রভাবে হঠাৎ উত্তেজনা বা রক্তচাপের সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে। সেহেতু ধ্যান, যোগ বা ঠান্ডা জল পান শরীরকে কিন্তু ভারসাম্য এনে দেবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে আজকের এই দিনটি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জিং কিন্তু ফলপ্রসূ হবে। বৃহস্পতি কর্মজীবনে সাফল্য আনবে, চন্দ্র প্রতিযোগিতায় জয় এনে দেবে, আর মঙ্গলের প্রভাবে কিন্তু আত্মবিশ্বাস বেড়ে যাবে। তবে আপনাদের নিজেদের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। রাগ এবং আবেগ তথা ক্রোধ একান্তই নিয়ন্ত্রণে রাখলে দিনটি হবে সাফল্য, সম্মান ও আত্মবিশ্বাসে ভরপুর। তো বন্ধুগণ, কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 2 এবং 7, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে হালকা সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো মূলত সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের নেতৃত্বে। তো আজ কিন্তু সূর্য ও বুধ তৃতীয় ভবনে আছে। আপনাদের ক্ষেত্রে যা যোগাযোগ ও উদ্যোগের গৃহবলী অবস্থান করবে, ফলে আজ কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা বা প্রজেক্টে সাফল্যের সম্ভাবনা থাকবে প্রবল। যারা মিডিয়া, মার্কেটিং, লেখালেখি, ডিজাইন বা পাবলিক রিলেশনে কাজ করেন, তারা আজ প্রশংসিত হবেন। পাশাপাশি শনি সপ্তম ভবনে থাকায় পার্টনারশিপের কাজেও কিন্তু স্থিরতা ও দায়িত্বশীলতা একান্তই কিন্তু আসবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। তো শুক্র দ্বিতীয় ভবনে আছে, যা অর্থভাগ্যের জন্য এটি অত্যন্তই শুভ অবস্থান। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। বৃহস্পতির নবম ভবনে থাকায় ভাগ্যের সহায়তা মিলবে। পুরনো কোনো অর্থপ্রাপ্তিও কিন্তু আজকের এই তিথি অনুসারে হতে পারে। তবে রাহুর কারণে হঠাৎ কিছু অপ্রত্যাশিতভাবে ব্যয় কিন্তু সম্ভব। একান্তই সঞ্চয় মনোযোগী হন, সঞ্চয় মনোযোগ দিন, তাতেই কিন্তু আজকের দিনটা খুব শুভভাবে শুভারম্ভ করতে পারবেন। এরপরে প্রেম এবং সম্পর্কের নেতৃত্বে এবারে যদি কথা বলা হয়, তো চন্দ্র ও সূর্য তৃতীয় ভবনে থাকায় আজ প্রেমে সাহসী পদক্ষেপ নেওয়ার আপনারা প্রবণতা পাবেন। প্রিয়জনের সঙ্গে স্পষ্টভাবে কথা বললে সম্পর্ক গভীর হবে। দাম্পত্য জীবনে শনি সপ্তম ভবনে দায়িত্ব ও স্থায়িত্ব আনছে। তবে মঙ্গলের অবস্থানের কারণে দূরত্ব বা মানসিক চাপ এড়াতে হবে বা এড়িয়ে চলতে হবে আপনাদেরকে।
পারিবারিক জীবনের নেতৃত্বে কথা বললে শুক্র দ্বিতীয় ভবনে পরিবারের আনন্দ ও সৌন্দর্য আজকের তিথিতে আনবে। বাড়িতে শান্তি থাকবে, তবে বয়োজ্যেষ্ঠদের পরামর্শ মানলে আরও সুফল মিলবে। পারিবারিক কাজে খরচ কিছুটা বাড়তে পারে, তো কিন্তু তাতে সুখ কিন্তু আসবে। তো তার পাশাপাশি মঙ্গল আজকের এই তিথি অনুসারে দ্বাদশতম ভবনে থাকায় আপনাদের ক্ষেত্রে যা ঘুম ও মানসিক বিশ্রামের অভাব কিন্তু দেখা দিতে পারে। সেহেতু ধ্যান, যোগ বা প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো কিন্তু অত্যন্তই ভালো। অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকুন, প্রকৃতির সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, অনেকটাই কিন্তু শুভ ফলাফল পেতে পারবেন মানসিক দিক থেকে। 15ই অক্টোবর মোটামুটি আজকের এই তিথি অনুসারে সিংহ লগ্নের জন্য আজকের দিনটি উদ্যোগ, যোগাযোগ, ভাগ্য, পারিবারিক সুখের মিলন ঘটবে। আজকের তিথিতে সূর্য, বুধ ও বৃহস্পতির শুভ প্রভাবে শুভ গোচরে কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিত হবে, আর পারিবারিক জীবনে একান্তই আনন্দ আসবে। এক কথায় আজ আপনি যত বেশি আত্মবিশ্বাসী হবেন, ততটাই বেশি পরিমাণে ভাগ্য আপনার কিন্তু পাশে থাকবে, ভাগ্য আপনার সহায় হবে। তো বন্ধুগণ, সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 1 এবং 19। শুভ দিক হবে পূর্ব দিক। শুভ রং হবে লাল ও কমলা। শুভ রত্ন হবে লাল প্রবাল এবং কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের তিথি, আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনামৃতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে প্রথমে বলি আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে। তো শুক্র কিন্তু আপনাদের প্রথম ঘরে স্থিত করছে বা অবস্থান হচ্ছে আজকের তিথিতে। এটি আপনাদের প্রেম ও আকর্ষণের জন্য এক অত্যন্তই শুভ হবে। আপনারা সুখ স্বাচ্ছন্দ্য একটু মেনে শুনে চলবেন। অবিবাহিতরা আজ কোনো বিশেষ ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে পারেন। বিবাহিতদের সম্পর্ক আরও মজবুত হবে। রাহু সপ্তম ভবনে থাকায় পার্টনারের মনোভাব কিছুটা অনিশ্চিত লাগতে পারে, তবুও কিন্তু সামঞ্জস্য বজায় থাকবে। এরপরে অর্থভাগ্যের বিষয় বলি, তো সূর্য ও বুধ যুগ্ম অবস্থায় দ্বিতীয় ভবনে আপনাদের ক্ষেত্রে স্থিত, যার কারণ হচ্ছে অর্থভাগ্য কিন্তু উজ্জ্বল হবে। অপ্রত্যাশিত আয়, পুরনো টাকা ফেরত পাওয়ার বা নতুন ইনভেস্টমেন্টে সুফল আসবে। তবে বৃহস্পতি অষ্টম ভবনে থাকায় গোপন খরচ বা হঠাৎ ব্যয়ের প্রবণতা কিন্তু থাকতে পারে। পরিকল্পনা করে অর্থ ব্যয় করলে পরে দিনটি অত্যন্তই ফলপ্রসূ হয়ে উঠবে। এরপরে বলি কর্মজীবনের ক্ষেত্রে, আজ শনি ষষ্ঠম ভবনে স্থিত আপনাদের ক্ষেত্রে, যার কারণ হচ্ছে কর্মক্ষেত্রে প্রচুর দায়িত্ব এলেও আপনি সব সামলে উঠতে পারবেন। মঙ্গল একাদশতম ভবনে থাকায় সামাজিক স্বীকৃতি ও লাভের যোগ থাকছে প্রখর। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, আজ ভালো কিছু খবর পেতে পারেন আপনারা। ব্যবসায়িক দিক থেকে পার্টনারশিপ ও চুক্তি বিষয়ক সাফল্য একান্তই সম্ভাব্য হবে। তবে রাহুর সপ্তম ভবনে কিন্তু স্থিত, তাই পার্টনারের সঙ্গে মতবিরোধ হলে একান্তই ধৈর্য ধরুন, কথোপকথনের মাধ্যমে মিটিয়ে ফেলবার চেষ্টা করুন। পারিবারিক ও গৃহস্থ জীবনের ক্ষেত্রে কথা বললে বুধ ও সূর্য দ্বিতীয় ভবনে, তো পরিবারের সঙ্গে সময় কাটানোর দিন, একটা ভালো দিন হবে আজকের দিনটা। ঘরোয়া আলোচনায় আপনার মতামত একান্তই স্বীকৃতি পাবে, গুরুত্ব পাবে। মায়ের দিক থেকে আশীর্বাদ বা সহায়তা কিন্তু আসতে পারে, যা কিন্তু জীবনে পথপ্রদর্শক হিসেবে ভীষণ একটা কার্যকর জিনিস হিসেবে লাভ করবে সুনাম। তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়ে কথা বললে শনি কিন্তু ষষ্ঠম ভবনে থাকায় শারীরিক স্থিতিশীলতা ভালো থাকবে একান্তই। তবে কিন্তু কেতুর প্রভাবে মানসিক অস্থিরতা বা ক্লান্তিবোধ এগুলি কিন্তু দেখা দিতে পারে। তার পাশাপাশি কিন্তু ধ্যান, যোগ বা সঙ্গীত শুনলে মন শান্ত থাকবে, শিথিল থাকবে। একান্তই মানসিক স্থিতি বজায় রাখবার ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রকৃতির সঙ্গে সময় কাটান এবং একটু করে মেডিটেশন করুন, অবশ্যই শুভ ফলাফল এবং মানসিক স্থিতি কিন্তু ফিরে পাবেন। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে যে আজকের এই তিথি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু অর্থ, প্রেম ও কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। ব্যক্তিত্ব ও আকর্ষণ একান্তই দ্বিগুণ হারে বাড়বে। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ থাকছে প্রবল। ও তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা হঠাৎ রাগ একান্তই এড়িয়ে চলা দরকার। দিনটি হবে তাহলে উন্নতির, প্রশংসার ও সুখের প্রতীক। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 29 এবং 35। শুভ দিক হবে দক্ষিণ। শুভ রং হবে সাদা। শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের সকল মনের কামনা বাসনাগুলো নির্বিশেষেই পূর্ণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে বিশ্লেষণ করলে আজকের দিনটি কেমন যাবে যদি বলা হয়, তো সেক্ষেত্রে কর্মজীবন এবং ব্যবসায়িক পদস্থের ক্ষেত্রে কথা বলি, তো আজকের দিনে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের সক্রিয়তা ও দায়িত্বে পরিপূরণ হবে।
সূর্যের প্রভাব আপনাদের প্রথম ভবনে স্থিত, তারই সাথে সাথে বুধের প্রভাবও কিন্তু প্রথম ভবনে, যার নিজস্ব নেতৃত্ব গুণে বড় কোনো সাফল্য অর্জন সম্ভব। আপনারা কিন্তু নিজেদের বুদ্ধি, নিজেদের কায়দা কৌশলকে কাজে লাগিয়ে ব্যবসায়িক জীবনে বিশেষ কিছু পদোন্নতির মুখ আপনারা সুদর্শন করতে পারবেন। তবে আপনাদের মনোভাবান্তর অর্থাৎ মনের যে ভাবনা প্রয়াস, যা কিন্তু মাঝে সাঝে উত্থান পতন হওয়ার কারণে মাঝে সাঝে কিন্তু সমস্যার সংযোগ দেখা দিতে পারে। মঙ্গল দশম ভবনে থাকবে, যা কাজের জায়গায়, তো আপনার প্রভাব কিন্তু বাড়বে, তবে অতিরিক্ত চাপও কিন্তু আসবে। সেহেতু আপনাদের মধ্যে যেহেতু আজকের এই তিথি মঙ্গলের যে এনার্জি আপনাদের ক্ষেত্রে ইন্ডেক্ট করছে, সেহেতু আপনারা প্রত্যেকটা কাজকে কিন্তু এনার্জেটিকভাবে পরিপূরণ করতে পারবেন। বৃহস্পতি আপনাদের সপ্তম ভবনে স্থিত, যা পার্টনারশিপ বা সহযোগিতামূলক কাজে একান্তই কিন্তু লাভ আসবে। যাদের ব্যবসা আছে, আজ নতুন প্রস্তাব বা চুক্তি লাভজনক কিন্তু হতে পারে। অর্থভাগ্যের বিষয়ের পরে কথা বলি। অর্থনৈতিক দিক আজকের ক্ষেত্রে ভালো, তবে ব্যয়ও কিন্তু থাকবে বেশি। শুক্র দ্বাদশতম ভবনে থাকার কারণে সৌন্দর্য, ভ্রমণ বা বিলাসে খরচের প্রবণতা কিন্তু থাকবে। রাহু ষষ্ঠ ভবনে স্থিত, হঠাৎ প্রাপ্তি সম্ভব, বিশেষ করে প্রতিযোগিতা বা চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে। যদি আজ কোনো আর্থিক সিদ্ধান্ত নেন আপনারা, তা ভালো ফল দেবে, তবে পরিকল্পনা করে চলা একান্তই কিন্তু জরুরি হবে। তো এরপরে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলি, তো শুক্র দ্বাদশতম ভবনে স্থিত, যা প্রেমে গভীরতা ও আবেগ প্রবল থাকবে, যার কারণে শনি পঞ্চম ভবনে আছে, যা দীর্ঘমেয়াদী সম্পর্কে স্থায়িত্ব একান্তই বৃদ্ধি পাবে। অবিবাহিতদের জন্য আজ কাউকে ভালো লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিবাহিতদের জন্য দিনটি রোম্যান্টিক, তবে অতিরিক্ত সন্দেহ বা ভুল বুঝাবুঝি একান্তই এড়িয়ে চলুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। তো এরপরে আপনাদের পারিবারিক জীবনের বিষয় নিয়ে কথা বলি, তো বৃহস্পতি সপ্তম ভবনে স্থিত, যা দাম্পত্য জীবনে বোঝাপড়া ও মানসিক সমর্থন একান্তই বাড়বে। চন্দ্র কিন্তু তৃতীয় ভবনে স্থিত, যা ভাই বোন বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ সুবিধাগুলি কিন্তু মিলবে। বাড়িতে নতুন পরিকল্পনা বা সংস্কার সংক্রান্ত একান্তই কিন্তু চিন্তা আজকে তিথিতে হতে পারে। তারপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। রাহু কিন্তু ষষ্ঠম ভবনে স্থিত, যা তুলা লগ্নের ক্ষেত্রে হঠাৎ শারীরিক ক্লান্তি বা গ্যাস অম্বলের প্রবণতা সৃষ্টি করতে পারে, বা এই সকল সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তবে সূর্য মঙ্গলের অবস্থানের কারণে শরীরের শক্তি ও উদ্যম প্রবল থাকবে। ধ্যান বা হালকা ব্যায়াম আজ আপনাকে শান্ত ও ফোকাসড বজায় রাখতে সহযোগিতা করবে। তো বন্ধুগণ, এরপরে শুভ অর্থাৎ দিনের যে শুভ নির্দেশনাগুলি হচ্ছে, তো সেক্ষেত্রে বলবো আজকের এই তিথিতে আপনারা একান্তই যতটা পারবেন মেডিটেশন বেশি বেশি করবার চেষ্টা করুন। অবশ্যই আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণজিউর কৃপা পেতে অবশ্যই পূজা আরাধনা করুন, মন্ত্র জপ তথা স্তোত্রম জপ করুন, একান্তই শুভ ঊর্জা আপনাদের পরিবারবর্গে বজায় থাকবে। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে যে তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি কর্মজীবনে উন্নতি, সামাজিক সম্মান ও আত্মবিশ্বাসে ভরপুর একটি দিন হবে। সূর্য বুধের সংযোগ আপনাকে কেন্দ্রবিন্দুতে রাখবে। বৃহস্পতি পার্টনারশিপের শুভ ফল এনে দেবে, তবে ব্যয় সংযমের আগে অর্থাৎ ব্যয় সংযম ও রাগে নিয়ন্ত্রণ রাখলে দিনটি হবে সাফল্য প্রশান্তিতে ভরা। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ তুলা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 6 এবং 9, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক আপনাদের। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল অর্থাৎ মঙ্গল হচ্ছে আপনাদের অধিপতি গ্রহ, যা আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা পারিবারিক দায়িত্ব, মায়ের শারীরিক স্বাস্থ্য এবং আবাসিক বিষয়ে কিছুটা চাপ আনতে পারে। সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকের পাশাপাশি একান্তই নিজেদের মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন বেশি করে, কারণ অ্যাগ্রেশন ভাব তথা ক্রোধান্বিত ভাব কিন্তু একান্তই সর্বাঙ্গিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে ধৈর্য এবং শান্ত মনোভাব একান্তই গুরুত্বপূর্ণ হবে। বুধ কিন্তু একান্তই কন্যা রাশিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু অবস্থান করছে বা করবে আজকে তিথিতে, যা সূর্যের সঙ্গে একইভাবে একই স্থানে যুগ্ম অবস্থানে কিন্তু থাকছে। যে সূর্য এবং বুধ সংযোগীকরণে আপনাদেরকে কিন্তু পরিকল্পনা, যোগাযোগ ও ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ে কিন্তু সুযোগ সুবিধাগুলি কিন্তু এনে দেবে। নতুন আইডিয়া বা উদ্যোগের জন্য শুভ দিন হবে, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সমস্যাও কিন্তু মাঝে সাঝে আসতে পারে। যেমন ধরুন, আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো আঘাত লাগা, ছোটোখাটো চোট লাগার কিন্তু একটা চান্স থাকবে আজকের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো একান্তই আপনারা কোনো রকম কোনো ক্ষেত্রে
ওভার কনফিডেন্স দেখিয়ে কোনো রকম কোনো পদক্ষেপ নিতে যাবেন না বা হয়তো কোনো ক্ষেত্রে ঝামেলায় জড়াবেন না, তাতেই কিন্তু অনেকটাই সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই আপনারা যতটা পারবেন ঝামেলা আজকের দিনের জন্য এড়িয়ে চলবার চেষ্টা করবেন। এরপরে থাকছে যেটা চন্দ্র আজ আপনার একান্তই পঞ্চম ভবনে কিন্তু অবস্থান করছে, যা সৃজনশীলতা, প্রেম ও সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুভ ফলাফল আনবে। নতুন শিক্ষামূলক বা সৃজনশীল কাজকর্মে সুবিধা আসবে। তো এর পাশাপাশি থাকছে একান্তে আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে অবস্থান করার কারণে আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে যে দ্বিতীয় স্তবকে কিন্তু থাকছে, অর্থাৎ পরিবার ও আবাসিক বিষয়ে ধৈর্য কৌশল প্রয়োজন। পারিবারিক চাপ সামলাতে ধৈর্য বজায় রাখুন এবং পারিবারিক জীবনে কিন্তু নানান রকম সমস্যা জটিলতা আপনাদেরকেই কিন্তু কন্ট্রোলে রেখে চলতে হবে, সামলে চলতে হবে, নচেত কিন্তু সমস্যা একান্তই মাত্রার বাইরে বেরিয়ে যেতে পারবে বা বেরিয়ে যেতে পারে। তাই একান্তই প্রত্যেকটা সিচুয়েশনকে আপনারা অ্যানালাইসিস করবেন, নিজের মতো করে বুঝে শুনে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন এবং অবশ্যই যে বিষয়টা হচ্ছে যে পরিবারের সকল সদস্য সমূহবর্গের পরামর্শগুলি আপনারা জীবনে মানবেন এবং বিশেষত আজকের ক্ষেত্রে মানবেন। এরপরে হচ্ছে বৃহস্পতির প্রভাব দূরভ্রমণ, আধ্যাত্মিকতা এবং শিক্ষামূলক কাজে শুভ ফল দেবে। দীর্ঘমেয়াদী লক্ষ্য বা পরিকল্পনা বাস্তবায়নে একান্তই সুবিধাগুলি আসবে। পাশাপাশি রাহু থাকছে, রাহু কিন্তু গোপন বিষয়, আধ্যাত্মিকতা ও দূরভ্রমণে মনোযোগ বাড়াচ্ছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা যাত্রাও কিন্তু হতে পারে। কেতু কিন্তু থাকছে কন্যা রাশিতে। কেতুর প্রভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা সামাজিক যোগাযোগে কিন্তু কিছুটা অনিশ্চয়তাও কিন্তু আসতে পারে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলবো আজকের দিনকে আপনারা যতটা অ্যানালাইসিস করতে পারবেন, নিজের ক্রোধকে সংগ্রহণ করে আপনারা প্রত্যেকটা দিক বিবেচনা করে অ্যানালাইসিস করে সামাল দিয়ে যতটা চলতে পারবেন ততটাই কিন্তু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। এবং বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আজকের ক্ষেত্রে 53 এবং 61। শুভ দিক হবে পশ্চিম দিক। শুভ রং হবে নীল। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে শুভভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, ধনু রাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে এবারে কথা বলা হলে তো প্রথমেই বলি, আজ সূর্য, চন্দ্র ও বুধ একাদশতম ভবনে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে, যা আপনাদের লক্ষ্য পূরণের নেটওয়ার্কের ঘর। যে কাজ নিয়ে আপনি দীর্ঘদিন পরিশ্রম করেছিলেন আজ তার সফল ফল মিলবে। শুক্র দশমতম ভবনে থাকায় কর্মস্থলে আপনার ব্যক্তিত্ব সৃজনশীলতা উজ্জ্বলময় হবে। যারা ব্যবসা করেন তাদের জন্য লাভজনক সময় হবে আজকের দিনটা। নতুন যোগাযোগ বা পার্টনারশিপ শুরু হতে পারে বা হওয়ার চান্স কিন্তু থাকবে। তো এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। তো আজকের এই যোগ সাপেক্ষে অর্থভাগ্য অত্যন্তই শুভমুখর হবে। সূর্য, চন্দ্র, বুধ একত্রে একাদশতম ভবনে স্থিত, অর্থাৎ লাভের ত্রিবল অবস্থান। পুরনো ঋণ ফেরত পাওয়া, নতুন ইনকাম সোর্স তৈরি হওয়া, এমনকি সামাজিক সম্মান পাওয়ার বিশেষ সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে মঙ্গল অষ্টম ভবনে থাকায় বিনিয়োগে সতর্ক থাকুন। বারে বারে এই কথাটা একটুকু মাথায় রাখবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভবনে রয়েছে, যা প্রেম ও রোম্যান্সের গ্রহ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক বা পুরনো সম্পর্কে উষ্ণতা আসবে। যাদের সন্তান আছে তাদের থেকে সুখবর একান্তই পাওয়া কিন্তু সম্ভব হবে। দাম্পত্য জীবনে শুক্রের প্রভাবে বোঝাপড়া একান্তই বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে যদি কথা বলা হয় বন্ধুরা, রাহু চতুর্থ ভবনে স্থিত, যার কারণে গৃহে কিছু পরিবর্তনের ইঙ্গিত, যেমন নতুন ফার্নিচার, বাড়ি পরিবর্তন বা সাজসজ্জা। তবে কেতুর প্রভাবে কিছু আবেগীয় দ্বন্দ্ব কিন্তু আসতে পারে, তা কথা মিটিয়ে নিন, কথার মাধ্যমে মিটিয়ে ফেলবার চেষ্টা করবেন। পরিবারের সঙ্গে কথা বললে তো অর্থাৎ পরিবারের সঙ্গে সময় কাটালে আজকের দিনে মানসিক শান্তি আসবে। এরপর বলি স্বাস্থ্যের বিষয়। তো শারীরিকভাবে দিনটি মোটামুটিভাবে ভালো থাকবে, তবে মানসিক চাপ বা গোপন চিন্তা থেকে একান্তই বিরত থাকুন, দূরে থাকুন। যোগ ব্যায়াম বা পর্যাপ্ত ঘুম একান্তই সেক্ষেত্রে উপকারী ফল দেবে আপনাদেরকে। তো এরপরে এক কথায় বলা যেতে পারে যে আজকের যে দিনটা, আজকের এই তিথিটা কিন্তু ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি সাফল্য, যোগাযোগ ও অর্থলাভের এক অন্যতম দিন হবে। বৃহস্পতি সূর্যের প্রভাবে ভাগ্য দৃঢ় হবে, আর বুধের প্রভাবে পরিকল্পনা বাস্তবে রূপ নেবে। আজ আপনার প্রতিটি পদক্ষেপই হতে পারে একটি বড় ভবিষ্যতের ভিত্তি। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 25। শুভ দিক হবে উত্তর দিক। শুভ রং হবে কমলা। শুভ রত্ন হবে
হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে আপনাদের কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি কেমনভাবে অপসারিত হবে সে বিষয়ে কথা বললে তো মেনলি বলা যেতে পারে যে আজ সূর্য, চন্দ্র ও বুধ আপনাদের দশম ভবনে কিন্তু স্থিত, অর্থাৎ এটি কিন্তু ইঙ্গিত করছে আপনাদের কর্মজীবনের দিকে, আপনাদের ব্যবসায়িক জীবনের দিকে, অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে তীগ্রহ অবস্থান। এটি এমন এক বিরল ও শক্তিশালী যোগ যা চাকরি, নেতৃত্ব ও সুনাম অর্জনের পথে অগ্রগতি আনে। নতুন প্রজেক্ট, দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে প্রবল থাকবে। যারা ব্যবসা করেন তারা বড় ক্লায়েন্ট বা পার্টনারশিপ পেতে পারেন। তবে মঙ্গলের প্রভাবে চুক্তি স্বাক্ষরে সতর্ক থাকুন। অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো ক্ষেত্রে হুড়হাড় করে সিদ্ধান্ত নিতে যাবেন না, এতে করে কিন্তু ভুল সিদ্ধান্তে আপনারা কিন্তু পদচ্যুত হয়ে পড়তে পারেন। তাই অবশ্যই আপনারা ভুলভাল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, একান্তই সাবধান থাকুন, সচেতন থাকুন। তার পাশাপাশি বলবো আজকের ক্ষেত্রে এবারে অর্থভাগ্যের বিষণ্ণতা এবারে যদি কথা বলা হয় তো বন্ধুগণ, আজ অর্থভাগ্য মজবুত ও স্থিতিশীল হবে। শনি দ্বিতীয় ভবনে থাকার কারণে উপার্জন ধীরে হলেও টেকসই হবে। বুধের প্রভাবে পেশাদার যোগাযোগ থেকে অর্থ আসবে, কেউ কেউ বিদেশ থেকে আয় পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ কিন্তু সেহেতু একান্ত এড়িয়ে চলা শ্রেয় হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র কিন্তু আজকের এই তিথিতে নবম ভবনে স্থিত, যা প্রেমে সৌভাগ্যের যোগ সৃষ্টি করছে। দূর সম্পর্কের প্রেমে একান্তই কিন্তু যোগাযোগ বাড়বে, নতুন প্রেমের সূচনাও কিন্তু হতে পারে। যারা বিবাহিত তাদের জন্য মঙ্গল সপ্তম ভবনে কিছুটা উত্তেজনা আনতে পারে, তাই সংযমী আচরণ একান্তই জরুরি হবে। সন্ধ্যার পর দাম্পত্য জীবনে বোঝাপড়া ও শান্তি ফিরে আসবে। এরপরে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয় তো বৃহস্পতি থাকছে এবারে। তো বৃহস্পতি কিন্তু চতুর্থতম ভবনে থাকছে, যা থাকার কারণে গৃহে শান্তি, সুখ ও আরাম মিলবে। বাড়িতে নতুন কিছু কেনাকাটা বা সাজসজ্জার কাজও কিন্তু হতে পারে। পরিবারের কারো সাফল্যে আনন্দ পাবেন আপনারা যথাযথভাবে। তবে রাহুর প্রভাবে ছোট ভাই, বোন বা প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝি কিন্তু একান্তই এড়িয়ে চলা প্রয়োজন। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে আজ কিন্তু আপনারা মানসিকভাবে অনেকটাই কিন্তু ভারসাম্য রক্ষা করা একান্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। কাজের চাপ বাড়লে অতিরিক্ত চিন্তা করবেন না। ঘাড়, কাঁধ বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, যোগব্যায়াম সেক্ষেত্রে একান্তই উপকারী হবে। তার পাশাপাশি বন্ধুরা, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেহেতু বন্ধুরা বলবো একান্তই আপনারা শরীরের দিকে, স্বাস্থ্যের দিকে বেশি বেশি করে লক্ষ্য নজর রেখে চলবেন। তো তার পাশাপাশি বন্ধুরা এক কথায় বলা যেতে পারে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথি অনুসারে মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে, উন্নতির সূচক আনবে। সূর্যচন্দ্র বুধের সম্মিলনে তীগ্রহী যোগ কর্মজীবনে নতুন দরজা খুলে যাবে। এর প্রভাবে বৃহস্পতির প্রভাবে গৃহের শান্তি, আর শনি আপনাকে বাস্তব ভিত্তিক চিন্তায় কিন্তু সদৃঢ় রাখবে। তো বন্ধুগণ, এই দিনটি হতে পারে আপনার পেশাগত অগ্রগতির এক বিশেষ মাইল ফলক। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে 25 এবং 37। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে আপনারা কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনা এবং ইচ্ছাগুলি একে একে করে পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কথা বললে তো আজকের এই যোগ অনুসারে রাহু দ্বিতীয় ঘরে কিন্তু অবস্থিত, যার কারণে অর্থের ঘরে অবস্থান করছে। এতে হঠাৎ আয় বা ইনকাম সোর্স কিন্তু একটা তৈরি হতে পারে, তবে অনিয়মিত অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আছে। শনি নিজ রাশিতে থাকায় অর্থ ব্যবস্থায় কিন্তু ধীরে ধীরে কিন্তু স্থিতিশীল কিন্তু উন্নতি হবে। সেহেতু বন্ধুরা, অপ্রয়োজনীয় খরচ কমালে সঞ্চয় কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনাদের আর্থিক স্টেবিলিটিকে কিন্তু অনেকটাই সুপরিগঠিত হবে। এরপরে কর্মজীবনের বিষয়ে কথা বললে আজ সূর্য, চন্দ্র, বুধ একসঙ্গে নবম ভবনে অবস্থান করছে, যা তীগ্রই যোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ ভাগ্য উচ্চশিক্ষার ঘরে তীগ্রই যোগ। এটি অত্যন্ত শুভ, বিশেষত যারা সরকারি কাজ, শিক্ষা বা বিদেশ সংক্রান্ত প্রজেক্টে যুক্ত তাদের জন্য, যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন বাজার বা দূরে যোগাযোগ থেকে লাভ হবে। কর্মজীবনে সিনিয়র বা মেন্টরের সহায়তায় বড় সুযোগ কিন্তু আসতে পারে। এরপরে অর্থভাগ্যের পাশাপাশি কর্মক্ষেত্রের পাশাপাশি এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে তো মোটামুটি শুক্র কিন্তু অষ্টমে থাকায়
অষ্টম ভবনে থাকায় প্রেমে গভীরতা ও আবেগ আনবে। একান্তই কিন্তু দেখা যাবে যেটা যাদের সম্পর্ক আগে গোপন ছিল এখন তা প্রকাশের সম্ভাবনা আছে। তবে মঙ্গলের কারণে ছোটোখাটো মনোমালিন্য হতে পারে, তাই শান্ত থাকুন। দাম্পত্য জীবনে নতুন পরিকল্পনা বা যাত্রা এক্ষেত্রে একান্তই শুভ হবে। এরপরে পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে বৃহস্পতি দ্বিতীয় ভবনে থাকায় ভাই বোন বা কাছের মানুষের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে। পরিবারে কোনো আনন্দ ঘন অনুষ্ঠান বা ভ্রমণের পরিকল্পনাও কিন্তু হতে পারে। রাহু দ্বিতীয় ভবনে থাকায় কথাবার্তায় সংযম রাখলে পরিবারের শান্তি বজায় থাকবে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি তো মঙ্গল ষষ্ঠম ভবনে থাকায় এটি স্বাস্থ্য প্রতিরোধের ঘর। এই অবস্থানটি শক্তিশালী, তাই আপনি শারীরিকভাবে ফিট থাকবেন। তবে অতিরিক্ত পরিশ্রম একান্ত এড়িয়ে চলুন ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করুন। তো এরপরে বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে মেনলি সার কথা তথা শেষ কথা হবে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথিটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যোদয়, কর্মসাফল্য ও আত্মবিশ্বাসের এক অন্যতম দিন হবে। সূর্য, চন্দ্র এবং বুধের সম্মিলনে ভাগ্যের দরজা খুলে যাবে, আর শনি আপনাকে সেই সুযোগগুলো বাস্তবে রূপ নিতে শক্তি দেবে। বিদেশ, শিক্ষা ও নতুন যোগাযোগের সাফল্যের সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে থাকছে প্রবল। তো আজকের দিনটি হবে নিজেকে প্রতিষ্ঠিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো বন্ধুগণ, আপনারা ভগবানের নাম নিন, জীবনের গতিপথ ধরে এগিয়ে যান, সাফল্য সংগঠিত হবেই হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19 এবং 26, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ। বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই কামনা, এই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে প্রথমে আপনাদের পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে কথা বলি। তো আজকের এই তিথিতে আপনাদের যে গ্রহাধিপতি বৃহস্পতি, যা কিন্তু চতুর্থ ভবনে আপনাদের পরিবারের সঙ্গে কিন্তু পরিবারের ঘরে কিন্তু অবস্থান করছে, যা কিন্তু পরিবারের সঙ্গে আপনারা একটা শান্তিপূর্ণ সময় কাটাতে পারবেন। একান্তই আপনাদের সিদ্ধান্ত, আপনাদের একান্তই প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ কিন্তু সাফল্য মণ্ডিত হবে পারিবারিক সাপোর্টের মাধ্যমে। গুরুজন ব্যক্তিবর্গের মাধ্যমে কিন্তু আপনারা বিশেষ কিছু আপনারা সাহায্য অনুভূতি করতে পারবেন। তার পাশাপাশি শনি কিন্তু অষ্টম ভবনে থাকছে, যা গোপন বিষয় বা বাড়ির কোনো ছোটোখাটো সমস্যা মাঝে সাঝে কিন্তু দেখা দিতে পারে, বিশেষত সন্ধ্যার দিকে। পারিবারিক সিদ্ধান্তে সতর্ক থাকলে সমস্যার সমাধান কিন্তু সহজ হয়ে উঠবে। তো এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি তো মঙ্গল সপ্তম ভবনে আজকের ক্ষেত্রে কিন্তু স্থিত, যা সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্তেজনা বা দ্বন্দ্ব আসতে পারে। শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করছে, যা প্রেম ও আধ্যাত্মিক সম্পর্কের ক্ষেত্রে শুভ সময় হবে। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া বাড়বে, অবিবাহিতদের জন্য নতুন সংযোগের কিন্তু সম্ভাবনা থাকবে। চন্দ্র দ্বাদশতম ভবনে কিন্তু স্থিত, যা একাকিত্ব বা অন্তর্মুখী সময়ও কিন্তু আসতে পারে, যা ধ্যান ও সম্পর্ককে মধুর করতে সাহায্য করবে। তো এরপরে বন্ধুরা অর্থভাগ্যের বিষয়ে কথা বলি তো রাহু কিন্তু প্রথম ভবনে থাকার কারণে ব্যক্তিগত উদ্যোগ বা নতুন প্রজেক্ট থেকে আয় বাড়ার সম্ভাবনা থাকবে প্রবল। শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করবে, যা শিক্ষা বা ধর্মীয় কাজের মাধ্যমে শুভ ফল বা কিছু অপ্রত্যাশিতভাবে সুযোগ সুবিধাগুলি আসার চান্স দেখা যাবে। শনি থাকছে এবারে অষ্টম ভবনে, যা হঠাৎ খরচ বা বাধা কিন্তু আসতে পারে, তাই অর্থ ব্যবস্থায় সতর্কতা থাকা একান্তে কিন্তু জরুরি হবে। এরপরে কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে কথা বলি তো আজকের দিন কর্মক্ষেত্রে প্রগতি ও নতুন সুযোগের প্রতীক হয়ে উঠবে। সূর্য ও বুধ দশম ভবনে থাকার কারণে নতুন দায়িত্ব বা প্রজেক্টে সাফল্য আসবে। মঙ্গল সপ্তম ভবনে থাকার কারণে পার্টনারশিপ বা সহকর্মীদের সঙ্গে তর্কও কিন্তু হতে পারে, তবে সাহস ও যুক্তিতে সব ঠিক হয়ে যাবে। বৃহস্পতি চতুর্থ ভবনে কিন্তু স্থিত, যা বাড়ি বা পরিবারের শান্তি বজায় থাকবে। যারা ব্যবসা করেন তাদের জন্য দিনটি কিন্তু লাভজনক হবে, বিশেষ করে নতুন চুক্তি বা পরিকল্পনার ক্ষেত্রে। এরপরে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বলি তো আজকের এই তিথিতে কিন্তু চন্দ্র দ্বাদশতম ভবনে স্থিত, যা মানসিক চাপ বা ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে। রাহু প্রথম ভবনে স্থিত, যা আত্মবিশ্বাস ভালো হবে, তবে অতিরিক্ত চাপ না নেওয়াই আজকের ক্ষেত্রে ভালো হবে। ধ্যান বা হালকা ব্যায়াম শরীর ও মনকে স্থিতিশীল রাখবে এবং একান্তই মনকে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই প্রফুল্ল রাখবে। তো আজকের এই তিথিটি এক কথায় বলা যেতে পারে মীন রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবন ও ব্যক্তিগত উদ্যোগে শুভ প্রভাব ফেলবে, পারিবারিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি থাকবে। পাশাপাশি হঠাৎ কোনো বাধা বা খরচ আসলে ধৈর্য পরিকল্পনায় দিনটিকে কিন্তু উন্নতি, সাফল্য, মানসিক প্রশান্তিতে ভরা সম্ভব হয়ে উঠবে।
তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 20। শুভ দিক হবে ঈশান কোণ। শুভ রং হবে সাদা ও সবুজ। শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা আপনাদের ক্ষেত্রে জানাই। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনাদের আজকের এই দৈনিক ফলাফলের পর্বটি ভালো লেগেছে, অনেকখানি উপকারে আসতে পেরেছে। সেক্ষেত্রে বন্ধুগণ, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব থাকবেন। এছাড়া বন্ধুরা, পার্সোনালে কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন, সে বিষয়ে আমরা সকল প্রশ্নের উত্তর দিয়ে যাব। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি পূর্ণ হোক একে একে করে, এই কামনা এই বাসনা জানাই। নমস্কার।